কার্টুন যে কতটা শক্তিশালী ও প্রতিবাদের ভাষা হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার আজ বেশ ভালোভাবেই পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক কার্টুনে ভরা। এক কথায় বলতে গেলে কার্টুনে বিদ্রোহ হয়েছে। সেই সব কার্টুন নিয়ে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন দ্রিক ও ইয়ার্কির সহযোগিতায় রাজধানীর দ্রিক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ শিরোনামে ব্যতিক্রমী এক প্রদর্শনী। 16 আগস্ট শুক্রবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। 82 জন কার্টুনিস্টের আঁকা প্রায় 175টি কার্টুনের এই প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দ্রিক গ্যালারিতে এই ভিন্নধর্মী প্রদর্শনী উপভোগ করতে পারছেন কার্টুন অনুরাগীরা। এই এক্সিবিশনটা পুরো আমাদের জেনারেশনের জন্য পুরো একটা নতুন কিছু ছিল। 16 জুলাই থেকে যে 5 আগস্ট পর্যন্ত, মানে আমরা যেটাকে 36 জুলাই বলি, তো এতদিন পর্যন্ত যা যা হয়েছে এভরিথিং হচ্ছে এখানে সবাই মানে পুরো স্টোরিটাই মানে মক করে কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে আমরা দেখতে পাইতেছি। এটা মানে কাইন্ড অফ কালেকশনের মতো হয়েছে। আগে আমরা দেখতাম যখন এক্সিবিশন আসতাম শুধুমাত্র আমাদের এইজের বা যারা পার্টিসিপেট করতেছে বা ফ্রেন্ড জনরা আসতেছে, বাট এখন হচ্ছে মানে মাদেরকে নিয়েও আসতেছে বাচ্চারা। আমার এই এক্সিবিশনটা খুব ভালো লেগেছে। এখানে হচ্ছে আমাদের যে কোটা আন্দোলনটা ছিল সেটার অনেক কিছু এখানে উঠে এসেছে এবং হচ্ছে মানে যে সকল স্টুডেন্টরা হচ্ছে যুদ্ধ করেছিল আর যে আন্দোলনটা হয়েছিল সেই সম্বন্ধে অনেক বিষয় এখানে উঠে এসেছে। সেই ছবিগুলো আর কি সবাইকে এই বিষয়টা সম্বন্ধে জানানো হচ্ছে এখানে। আমার খুব ভালো লেগেছে। এখানে একেবারে কন্টিনিউ প্রত্যেকটি ঘটনা দেখা যাচ্ছে এবং আমরা অনেক কিছু জানতে পারছি এবং যারা এখনও এই প্রজন্মের সন্তানরা জানতে পারছে না তারা এসে এখানে যদি দেখতে পারে তাহলে সেটা আরও পরিষ্কার হবে। জানাটা দরকার প্রত্যেকেরই এবং আমি সত্যিকারে এখানে এসে মুগ্ধ হয়েছি এবং জানতে পেরে নিজেকে আরও মানে ধন্য মনে করছি যে এখানে যা কিছু দেখানো হচ্ছে এটা সবই ছিল সত্যিকারের ঘটনা। প্রদর্শনী চলাকালীন ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আয়োজকরা তাৎক্ষণিকভাবে বন্যার্তদের সহায়তা করতে শুরু করেন ক্যারিকেচার আঁকা। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা বন্যার্তদের আর্থিক সহায়তা করে আঁকিয়ে নিতে পারবেন ব্যঙ্গাত্মক পোর্ট্রেট অথবা পেন্সিল স্কেচ। আমরা এখানে কয়েকজন কার্টুনিস্ট বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করতেছি। এটা হচ্ছে ক্যারিকেচার এঁকে। ক্যারিকেচার জিনিসটা হলো বেসিক্যালি ব্যঙ্গচিত্র। আমরা কাউকে সামনে বসিয়ে রেখে তার মুখাবয়ব দেখে তার ক্যারেক্টার দেখে আমরা তার আসলে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করছি, আঁকছি, রং করছি। এখানে হচ্ছে আমাদের আঁকা আছে। এখানে অনেক দিন ধরে হচ্ছে যত ফর্ম অফ মিউজিক ছিল, মিউজিক প্রোটেস্ট চলেছে। আমাদের যেসব মিউজিশিয়ান আর্টিস্টরা প্রোটেস্ট করেছেন ওদের গান বেজেছে। আর এইখানে হচ্ছে আমি আমাদের মেহেদি হক স্যার ওনার ইনিশিয়েশনে বন্যাত্মকদের সাহায্য করার জন্য একটা ফান্ড রেজিং শুরু হয়েছে, যেখানে আমরা ভলেন্টিয়ারি কিছু আর্টিস্ট, আমি আর আমার কিছু 2জন সিনিয়র আর 2জন জুনিয়র মিলে হচ্ছে আমরা কিছুদিন ধরে এখানে আঁকাকি করছি। আমরা যখন বিদ্রোহের টাইমটাতে আমরা যা যা কার্টুন এঁকেছিলাম সেগুলো আসলে কিন্তু যে প্রটেস্টটা হইল সেই প্রটেস্টটাকেও অনেক বড়োভাবে ইনফ্লুয়েন্স করেছে, মানুষের মধ্যে মানে সাহস জোগাড় দিছে। এবং দেখা গেছে আমরা বুঝতেও পারিনি যে এত বড় আকারে মানুষ ইন্সপায়ার্ড হবে আমাদের আঁকাগুলো দেখে, মানুষ এগুলো শেয়ার করবে, এগুলো নিয়ে কথা বলবে, এগুলোর জন্য যে আরও মানুষের সাহস বাড়বে, এটা আসলে দেখতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। তারপরে আমরা ভাবলাম যে একটা এক্সিবিশন করি বিদ্রোহের সময়ের আঁকাগুলো নিয়ে। আমাদের যাত্রাটা শুরু হয় আন্দোলনের সময়। আমরা যেহেতু আমরা আর্টিস্ট, আমরা আর্টের মাধ্যমে নিজেদের যা কিছু আছে সেগুলো মানে আশেপাশে যে যা কিছু ঘটছে সেগুলো আমরা এক্সপ্রেস করতে চাচ্ছিলাম। তো ওইখান থেকেই শুরু। সবাই আস্তে আস্তে আমরা আর্টওয়ার্ক করলাম, আমরা জনমত গড়ে তুললাম, আমরা মানুষকে অ্যাওয়ার করলাম প্রতিদিন কি হচ্ছে, কি হবে, আগামী দিনে কি করতে হবে, এগুলো নিয়ে আমরা কার্টুন করলাম। একটা সময় আমাদের দেশে কার্টুনের খরা যাচ্ছিল, মানুষ আঁকতে ভয় পেত। তরুণরা সেই ভয় থেকে যেমন বের হয়ে এসেছে, অন্যদেরও বের হয়ে আসতে সাহায্য করেছে। এই প্রদর্শনীটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন কার্টুনিস্টরা।
মম রহমান, চ্যানেল 24।